হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে আজকে দুধ পিঠে বানাবো। কেমন করে বানাচ্ছি আমার সাথে রেসিপি দেখতে থাকো। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। এইখানে আমি দুধ নিয়েছি, হাফ বাটি দুধ নিয়ে নিচ্ছি। দুধটা একটু গরম আছে, একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুধটা। এই পিঠেটা বানিয়ে রেখে দিলে 1 সপ্তাহ ধরে খেতে পারবে। দুধটা একটু গরম আছে, একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই পাত্রটাই ঢেলে দিচ্ছি। দুধ আমার হাফ বাটি আছে। দুধটাই চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিচ্ছি। 2 চামচ চিনি দিচ্ছি। চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা ভালো করে মিক্স করে দিয়েছি। একটা 10 টাকা দামের দুধের প্যাকেট দিচ্ছি। আবার বলছি, দুধটা আমার হালকা গরম আছে। দুধটা ভালো করে গুলে নিচ্ছি। দুধটা ঘোলার জন্য হালকা গরম রেখেছি দুধটা। দুধটা আমি ভালো করে ঘুলে নিয়েছি। 1 চামচ ইস্ট দিচ্ছি। এটা ভর্তি ভর্তি দিইনি, দেখতেই পাচ্ছ। দিয়ে দিচ্ছি ইস্ট। ঢেলে দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ইস্টটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যতটা দুধ নিয়েছিলাম তারই মাপে যে দেখতে পাচ্ছ 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা ঢেলে নিয়েছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মেখে নেবো। এটা ভালো করে ডো তৈরি করে নিচ্ছি। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ আমরা যেমন রুটি করি সেরকমই নরম রেখেছি। এটা একটু রেস্টে রাখছি। আমি যতটা দুধ নিয়েছিলাম তার ডবল আটা দিয়েছি, দেখতে পেয়েছো। এর উপর দিয়ে একটু তেল মাখিয়ে দিচ্ছি। তেলটা আমি ভালো করে মাখিয়ে দিয়েছি চারদিকটায়। দিয়ে এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। এটা যত রেস্টে রাখবে ততই ভালো হবে। এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার খুলছি। এটা একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম হয়ে গেছে, আবার ফুলে গেছে। একটু এটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে ছোটো ছোটো করে নিচ্ছি, গোল গোল করে নিচ্ছি, একটু একটু করে নিয়ে। এরকম একটু একটু করে নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। তোমরা সাইজ যেমন খুশি করতে পারো, বড়ও করতে পারো, ছোটও করতে পারো। এই দেখো, সবগুলোই গোল গোল করে নিয়েছি। একটা রুমাল হোক, বাসন হোক, এর উপর দিয়ে ঢাকা দিয়ে রাখছি। চলো তাহলে এগুলো বানিয়ে নিই। এদিকে একটা কড়া বস করে দিচ্ছি। তোমরা যে কোনো কড়াতেই বানাতে পারো। কড়াটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে দিচ্ছি। বেশি নয়, অল্প দিচ্ছি। তেলটা হালকা গরম হতে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা একটা করে নিয়ে নিচ্ছি। রুমাল ঢাকা দিয়ে রেখেছিলাম, তোমরা রুমাল হোক, বাসন হোক, যে কোনো হোক ঢাকা দিয়ে রাখতে পারো। আমি এখানে রুমাল ঢাকা দিয়ে রেখেছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা করে নিয়ে নিচ্ছি। হাতে করে একটু চ্যাপটা করে দিচ্ছি। বেশি নয়, সামান্য চ্যাপটা করে দিচ্ছি এরকম। এই দেখো, এ দেখো, হালকা একটু চ্যাপটা করে নিয়েছি এরকম করে, আস্তে আস্তে। চলো তাহলে এটা দিয়ে দিচ্ছি। এবারে গরম হয়ে গেছে কড়া। একটা একটা করে এরকম করে দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে যেতে গ্যাস আস্তে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর খুলছি। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলে নিয়েছি। এই দেখো কত বড় বড় হয়ে গেছে। একটু উল্টে দিচ্ছি। এই দেখো, উল্টে দিয়েছি। এদিকটাও আস্তে করে করে নিচ্ছি। গ্যাস কিন্তু আস্তে দিয়ে করছি আমি। এদিকটাও লাল লাল করে এরকম করে ভেজে নিচ্ছি। এই দেখো, দুই দিকটাই লাল লাল করে ভেজে নিয়েছি গ্যাস আস্তে দিয়ে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এই দেখো, এটা তুলে নিচ্ছি। এরকম করে আবার করে নিচ্ছি। আবার এরকম করে দিয়ে দিচ্ছি। হাতে করে একটু চ্যাপটা করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব পাতলা করিনি। এই দেখো, তোমরা একটু পাতলাও করতে পারো, মোটাও করতে পারো। এই দেখো, দিয়ে দিচ্ছি।
আবার ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের মতন। ঢাকা দিয়ে দিচ্ছি, আবার 1 মিনিট পর খুলবো। দেখতেই পাচ্ছ কম তেলে কত সুন্দর হেলদি নাস্তা রেসিপি। এটা 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলে দিয়েছি, এটাও উল্টে দিচ্ছি আস্তে আস্তে। এই দেখো উল্টে পাল্টে এরকম করেই ভেজে নিচ্ছি আস্তে আস্তে, গ্যাস আস্তে দিয়ে। এই দেখো বন্ধুরা সবগুলোই করে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এই দেখো একদম নরম হয়েছে। একটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে। এই দেখো ভেতরে একটুকুনো কাঁচা নেই। এই দেখো এই রুটিগুলো বানিয়ে রেখে দিলে 1 সপ্তাহ ধরে খাওয়া যাবে, খারাপ হবে নি এরকম করে বানালে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।